আমি আজকে এখানে আমার হনুমানজিকে রাখি পরাই প্রতি বছরই, আর আমার রাধাকৃষ্ণকে প্রতি বছর রাখি পরাই। এই হলো আমার রাখি। এই বছরে নতুন রাখি কিনে দিয়েছি রাধাকৃষ্ণকে, এটা ময়ূরের পালক দিয়ে, আর হনুমানজিকে রুদ্রাক্ষের মতো দেখতে এরকম শ্রী লেখা এটা দিয়েছি। খুব সুন্দর লাগছে দেখুন আমার হনুমানজিকে। আর লাড্ডু খেতে দিয়েছি সকলকেই পুজো দিয়েছি। আজকের দিনটা খুব ভালোভাবেই কাটালাম, বাড়িতেই নিজেই পুজো দিলাম। প্রতি বছরই আজকের দিনে আমি এই দিনটা পালন করি, হনুমানজিকে রাখি পরাই প্রতি বছরই রাধাকৃষ্ণকে রাখি পরাই, মানে আমার কৃষ্ণকে পরাই। কৃষ্ণ আমার সখা, আর হনুমানজি আমার সবথেকে পরম দাদা বলা যায়। মানে আমার দাদা বলো, ভাই বলো, সব আমার সব কিছু। কারণ ছোট্টবেলা থেকে আমি হনুমানজির পুজো করি। যখন আমার বয়স 5-6 বছর বয়স ছিল, 6-7 বছর মতন হবে, আমার দিদাকে দেখতাম পুজো করতো, তখন থেকে আমি হনুমানজিকে বিশ্বাস করি, পুজো করি। সেই ছোট্টবেলায় যে আগে সেই রামায়ণ হতো, সেই রামায়ণ দেখে দেখে আমি হনুমানজিকে ভালোবেসে ফেলেছিলাম, আর মনে করতাম হনুমানজি আমার সাথেই থাকেন। সত্যি হনুমানজি আমার সাথে থাকে। সেই ছোটবেলায় রামায়ণ দেখতাম আর ভাবতাম, তখন আমার বয়স অনেক ছোট্ট, আমি হয়তো সবে স্কুলে পড়ি এরকম। তখন থেকেই আমি হনুমানজিকে মানি, বিশ্বাস করি। সব ঠাকুরকেই তখন থেকে আমি পুজো করি। দিদাকে পুজো করতে দেখতাম ছোটবেলায়। তা আজকে আমি সবাইকে পুজো দিয়েছি। আর এই আমার বাঁকে বিহারী গোপাল ঠাকুর, এদিকে আমার নারায়ণ লক্ষ্মী মা, এই যে মা লক্ষ্মী, নারায়ণ, এবং আমার বাবা ভোলের বাবা, সবাই আছে। এবছর আমি শ্রাবণ মাসে বড় ঠাকুরের ব্রতটা করিনি, কিন্তু প্রতি বছরই আমরা করি। আমি আমার হাজবেন্ড করতাম, তো এই বছর তো করিনি, কিন্তু পুজোটা আমি এমনি দিয়েছি আমার বাড়িতে। বড় ঠাকুরের পুজোটাই শুধু দিতে পারিনি বাইরে গিয়ে, কারণ বড় ঠাকুরের পুজো তো ঘরে হয় না। তো যাই হোক, আজকের দিনটা ভালোই কাটলো, খুব ভালো লাগছে রাখি পরিয়ে। আমার হনুমানজিকে প্রতি বছর যেসব রাখি পরিয়েছি, সব রাখিগুলোই পরানো আছে। আর যাই হোক, এই ভাই আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, এ আমার সঙ্গে সব সময় থাকবে, সকল বিপদে আপদে, সুখে দুঃখে সব সময় থাকে। তাই সবাই জানি না কিভাবে, কিন্তু আমি মনে করি ঈশ্বরের মতো পরম বন্ধু আর পরম মানে আত্মীয় কেউ হয় না এর থেকে বেশি। সব থেকে বড় পরম আত্মীয় হচ্ছে পরমেশ্বর। ঠিক আছে, আজকের মতন এইটুকুই থাক। আমার ছেলেও আজকে রাখি পরেছে, আমি পরিয়ে দিয়েছি। ওরও একটা রাখি পরার শখ হয়, ওর তো ভাই বোন নেই, তো ওকে পরিয়ে দিলাম। ওর কোনো বোন নেই আপাতত, আর স্কুল তো বন্ধ, নাহলে স্কুলে গেলে বন্ধুরা পরিয়ে দেবে, বান্ধবীরা আছে যারা পরিয়ে দেয়। যাক গিয়ে খুব ভালো কাটলো আজকের দিনটা বাড়ির মধ্যেই। ঠিক আছে, রাখলাম, টাটা, বাই।